ম্যারিড টু নাকি ম্যারিড উইথ, আমাদের অনেকেই এই বিষয়টি গুলিয়ে ফেলে। চলো আজকে বিষয়টিকে সহজভাবে বোঝার চেষ্টা করি। আমাদের জানা থাকতে হবে যে ম্যারিড টু এবং ম্যারিড উইথ দুটোই ঠিক, কিন্তু এদের ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা। প্রথমে ম্যারিড টু, কার সাথে বিয়ে হয়েছে সেটা বোঝাতে ম্যারিড টু ব্যবহার করতে হয়, অর্থাৎ কে কাকে বিয়ে করেছে সেটা বোঝানোর জন্য ম্যারিড টু ব্যবহৃত হয়। যেমন সি ইজ ম্যারিড টু এ ডক্টর, সে একজন ডাক্তারকে বিয়ে করেছে। হি ওয়াজ ম্যারিড টু মাই কাজিন, সে আমার কাজিনকে বিয়ে করেছিল। আমরা আবার বলতে পারি দে হ্যাভ বিন ম্যারিড টু ইচ আদার ফর 10 ইয়ার্স, তারা 10 বছর ধরে একে অপরের সাথে বিবাহিত। রাইট, এবারে ম্যারিড উইথ, বিয়ের পরে কার কজন সন্তান রয়েছে সেটা বোঝাতে ম্যারিড উইথ ব্যবহার করতে হয়। যেমন সি ইজ ম্যারিড উইথ 3 চিলড্রেন, তার 3 জন সন্তান রয়েছে, অর্থাৎ সে বিবাহিতা এবং তার 3 জন সন্তান আছে। আরো বলা যায় হি ইজ ম্যারিড উইথ 2 কিডস, তার 2 জন সন্তান আছে, অর্থাৎ সে বিবাহিত এবং তার 2 জন সন্তান। বোঝা গেল? তাহলে আমরা কি জানতে পারলাম যে কার সাথে বিয়ে হয়েছে সেটা বোঝানোর জন্য ম্যারিড টু, কার কজন সন্তান রয়েছে সেটা বোঝাতে ম্যারিড উইথ। রাইট, অর্থাৎ ম্যারিড টু প্লাস পারসন আর ম্যারিড উইথ প্লাস নাম্বার অফ চিলড্রেন। আই হোপ তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।